উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি খিচুড়ি। তার জন্য আমি কিছু ভাজা ভেজে নিয়েছি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, বাদাম ভাজা। এর সাথে ডিম ভাজাও করব। প্রথমে আমি কড়াইতে আগে মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে একটা পাত্রে তুলে রাখব। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম এতে কুচি করে। এর মধ্যে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, স্বাদ অনুযায়ী নুন ও বিট নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যায় যাতে। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মশলাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অন্য একটা হাঁড়িতে আমি তেল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে আমি আগে থেকে কেটে রাখা আলু আর গাজর এটা দিয়ে একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের খিচুড়িটা আমি মুগ ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। সেই জন্য এখানে 200 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল ও 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে আমি এই ডালগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, চাল ডাল। এবারে এই আলু আর গাজরের গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে মসুর ডাল মিশিয়ে এর সাথে জল দিয়ে পরিমাণ মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে কড়াইতে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেব, ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে দেব হাতা দিয়ে। একটু ফুটে গেলে এর মধ্যে আমি ঘি ও ভাজা মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার রেসিপি খিচুড়ি। খিচুড়ির সাথে আমি আলু ভাজা, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, বড়ি ভাজা ও একটা ডিম ভাজা, ডিমের অমলেট করে নিয়েছিলাম, দিয়ে সার্ভ করলাম। হয়ে গেল আজকের মতন এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা।